বন্ধুরা দেখো মাছ ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এখন মাছগুলোকে উঠাবে, দেখতে পারছো কি সুন্দর হয়েছে না, কালারটা দেখো লাল লাল হয়ে গেছে। আমি এই পাশে যাই, এই পাশ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই যে দেখো মাছগুলো দেখছো একবারে সবগুলো একসাথে উঠে গেল। দেখো হ্যালো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে গেছি, ঠিক আছে। ঘুম থেকে ওঠার পর আমি এখন করবো ব্রাশ করার পর আমি খাওয়া দাওয়া করে একটু কাজ টাজ করে তারপর বেরো যাবো কাজে, ঠিক আছে। এই যে দেখো ব্রাশটা নিয়েছি, করবো ব্রাশ। এই যে বন্ধুরা আমি এখন উঠেছি বিছানা, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ভাবলাম চলো যেখানে আমি ঘুমাইছি ওইটা, ও মা দাঁড়া না, তো চলো উঠাইনি বিছানাটা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখন আমি উঠাই দিচ্ছি বিছানা। প্রতিদিন এটাই করতে লাগে, প্রতিদিন আবার বিছানা এসে করে রাখো, তো ঠিক আছে। বন্ধুরা আমি ভাত খেতে বসে গেছি, ঠিক আছে। তো আজকে তো একটু টাইম আছে, এই যে দেখে নাও এটা ডাল, আজকে তো সবজি নাই অতটা, ডাল। আর এটা হচ্ছে কচু, মানে মাছের মাথা দিয়ে বানানো হয়েছে, দিদি বানাইছে। আর সামনে আছে দেখো ম্যাগি তো আমি খাবো না, দেখছো ম্যাগিটা কি সুন্দর হয়েছে না, এটাও দিদিই বানাইছে। দেখো এখানে ডিম টিম দিয়েছে, ম্যাগিটা খুবই সুন্দর হয়েছে। আমি যদি ভাত যদি না খাইতাম তাহলে আমি ম্যাগিটা খাইতাম, ঠিক আছে। তো দেখতে পারলা। আর হচ্ছে এখন যে কালকে যে আমার দাদাকে নিয়ে গেছিলো মানে হসপিটালে, এখনো হয়নি, ঠিক আছে। আজকে আবার দাদাকে নিয়ে যাবে। দাদা তো 8 দিন ধরে ভাত টাত কিছু খাচ্ছে না, ঠিক আছে, পুরো শরীরের অবস্থা খারাপ। আর কালকে তোমাদেরকে আমি রাতের বেলা দেখেছি যে দাদা ওইখানে বমি করছিল, তো ঠিক আছে। এখন আবার মা আবার নিয়ে যাবে দাদাকে, ঠিক আছে। আর আমি যাবো কাজে, কেননা আমার কাজে না গেলে আমরা খাবো কি, সেজন্য আমাকে কাজেই যেতে হবে। আর মা দাদাকে নিয়ে যাবে হসপিটালে। বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি কাজে, ঠিক আছে। এখন হয়ে গেছে 9:40, এখন যাইতে যেতে আমার লাগবে অনেকক্ষণ টাইম। তো তোমরা সবাই সঙ্গে থাকো, আমার প্রতিদিন তো দেরি হয়, একদিনও তো তাড়াতাড়ি হয় না, তো ঠিক আছে। এই যে দেখো আমি বের হয়ে গেছি, এখন আমি যাচ্ছি কাজে, লাগবে অনেকটা টাইম। আর হচ্ছে আমি তো যাইতাম, কিন্তু দাদাকে হয়তো মেডিকেলে হয়তো ভর্তি করতে লাগবে, কেননা হয়ে যাচ্ছে অসুবিধা। হ্যাঁ, আর তারপর আমি যদি বেশি টেশি হয় তাহলে ওইখান থেকে আমাকে ডাইরেক্টলি যেতে হবে, কিছু করার নাই। এখন দেখা যাক কি হয়, তো তোমরা সবাই সঙ্গে থাকো, চলো। বন্ধুরা আমি চলে আসছি রাস্তায়, এই যে রাস্তার ভিউটা তোমরা দেখতে পারছো, ঠিক আছে। এই যে আমি যাইতেছি, মানে আরও আমাকে টাইম লাগবে অনেক, মানে এখান থেকে আরও যাইতে লাগবে আমাকে 16 কিলোমিটার, ঠিক আছে। এত দূরে আমি কাজ করে, দেখতে পাচ্ছ রাস্তার ভিউ। আর সামনে ওইদিকে হয় ক্রিকেট খেলা, এটা হয় ডিসেম্বর মাসে। তো আর কিছুদিন পর আর ক্রিকেট খেলার যে মিনি ক্রিকেট হয়, মিনি ক্রিকেটটা ওইখানে খেলা হয়, এই যে এই সাইডে, ঠিক আছে। তো তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে পাচ্ছ কেমন গাড়ি চলতেছে। তো এই যে বন্ধুরা আমি তো চলে আসি শাওডিঙ্গি, ঠিক আছে। আমি শাওডিঙ্গিতে দাঁড়াতে পারলাম না, এই যে দেখো আমি চলে যাচ্ছি, ঠিক আছে। কী করবো, টাইমই যেহেতু নাই, আমার 10টা এখানেই বেজে যাচ্ছে, ঠিক আছে। 10টা পার হয়ে গেছে, 10টা 2 হয়ে গেছে। তো তোমরা এখন সবাই সঙ্গে থাকো। এই যে দেখো আমি চলে যাচ্ছি, কেননা এখন আমি এখানে থাকতে পারলাম না। আর হচ্ছে আমি এখান থেকে যাচ্ছি ডাইরেক্ট কাজে, জানি না তারপর কী হবে। মা আবার দাদাকে মানে মনে হচ্ছে মেডিকেলে নিয়ে যাবে, তো আমাকে ওইখানে যাইতে আমি হয়তো যাইতে পারি, ঠিক আছে। তো তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমি এখন যাচ্ছি, কারণ আমার একদম নাই হাতে টাইম, ঠিক আছে। আমার যেহেতু হাতে টাইম নাই, তো অফিসে কেন দাঁড়াবো, আমি ডাইরেক্ট চলেই যাই, ঠিক আছে। তো তোমরা সবাই দেখতে থাকো। এটা হচ্ছে এই যে শাহ ব্রিজ, এই যে দেখো ব্রিজটা আমি পার হচ্ছে এইখান থেকে যাইতেছি। এইখানে আছে শ্মশান ঘাট, তোমাদেরকে যে কালকে যে দেখালাম, ওই যে ওইখানে পুরানো হয়, তো ঠিক আছে। তোমরা সবাই সঙ্গে থাকো। আর এই সাইডে আছে নদীটা, দেখতে পাচ্ছ, তো ঠিক আছে চলো তোমরা সবাই সঙ্গে থাকো। তো এই যে বন্ধুরা আমার হয়ে গেছে এখন ছুটি, ঠিক আছে। আমি যাচ্ছি, হয়ে গেছে পুরো অন্ধকার, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো তোমরা সবাই সঙ্গে থাকো। এখন বাজে 6:30, ঠিক আছে। 6:30 বাজে গেছে আজকেও, মানে প্রতিদিন আমার দেরি হয়, আসতেও দেরি হয় এবং যাইতেও দেরি হয়, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার, ঠিক আছে। তো তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো আমি যাচ্ছি এখন বাড়িতে, অনেক টাইম লাগবে বন্ধুরা, এখন যাইতেই অনেক টাইম লেগে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি, তো তোমরা সবাই সঙ্গে থাকো। আমি চলে আসছি আশিগড় মোড়ে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আশিগড় মোড়, দেখতে পাচ্ছ এখানেও রেড লাইট, মানে পুরা জাম, ঠিক আছে। পুরো রাস্তাটাই জাম। তো এই যে এখন মানে ছাড়িয়ে দিচ্ছে, তো আমার হয়ে গেছে অনেক দেরি, ঠিক আছে। আর আমার ছিল ওই দিন জ্বর, তাও মানে আমি আসছি একটু ওষুধ নিয়ে, খাওয়া দাওয়া করে ওষুধটা খেয়ে একটু জ্বরটা কমছে, ওইভাবে আমি কাজ চলে আসছি, ঠিক আছে। এই যে তোমরা দেখতে থাকো পুরা ভিড় রাস্তায়, ঠিক আছে। আমি এই ব্লগটা শ্যুট করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। এই যে আমি যাচ্ছি, অনেক টাইম লাগবে এখান থেকে, মানে এখনই বাজে কটা, তখনই ছিল 6:30, এখন মানে 10 মিনিট হয়ে গেছে, 40-এর উপরে হয়ে যাচ্ছে, 45-46 হচ্ছে। তো আরও অনেক টাইম লাগবে বন্ধুরা। আর হচ্ছে এই সময় রাস্তা হচ্ছে পুরা মানে ঠান্ডা, যেতে পারছো চারদিকে। আর
শরীরও অতটা ভালো নেই, তাও আমি এভাবে কাজে আসছি, কী করবো, আসতেই হবে প্রতিদিন। কাজে না আসলে তো আমাদের হবে না, আমাদের তো কাজ করতে হবে, ঠিক আছে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ ওইখানে আছে সামনে পেট্রোল পাম্প। তো ঠিক আছে, চলো তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখছো কতটা অন্ধকার হয়ে গেছে এখন, মানে ছোটো দিনের বেলা, যখন বড় দিনের বেলা থাকে তখন তো 7টার সময় সন্ধ্যা হয়ে যায়, আর এখন ছোটো দিনের বেলা দেখতে পাচ্ছ মানে এখন 7টাই বাজেনি, তাই মানে মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে। দেখতে পাচ্ছ চারিদিকে, এটা হচ্ছে স্কুল, ঠিক আছে। তো তোমরা সবাই সঙ্গে থাকো, এই যে আমি যাচ্ছি দেখতে পাচ্ছ। তো ঠিক আছে, চলো তোমরা সবাই সঙ্গে থাকো। এই যে বন্ধুরা আমি চলে আসছি মাছ নিতে, ঠিক আছে। এই পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলাম, ভাবলাম চলো মাছ নিয়ে চলে যাই। এটা হচ্ছে জলেশ্বরী বাজার, হ্যাঁ এই যে এটা হচ্ছে মাছ বাজারের দোকানগুলা। চলো আমি ভিতরে যাই তোমাদেরকে দেখাই একটু। এই যে আমি চলে আসছি মাছ নিতে, ঠিক আছে। তো দেখি আমি তো আজকে নিয়ে যাবো পোনা মাছ, ঠিক আছে। কোথায় আছে, এই যে দেখতে পাচ্ছ মাছগুলা। এগুলা মাছ না, এগুলাও না, দেখি আগে। তো বন্ধুরা এগুলো মাছ পাইলাম না, আমি সামনে যাই দেখি, ঠিক আছে। তোমরা সবাই সঙ্গে থাকো, দেখি কোথায় আছে। তো ওই সামনে অনেক দোকান আছে, চলো দেখি তোমাদের সামনে। আমি পাইনি, ঠিক আছে। আমি নিতে আসছি বাটা মাছ, ঠিক আছে। বাটা মাছ তো পাইনি, আমি এখান থেকে চলে যাচ্ছি। দেখি আরও সামনে তো আরও অনেক দোকান, আরও তো মনে সামনে দোকান আছে, চলো সামনের দোকানে গিয়ে নিবো। এখানে যেহেতু পাইনি, এখানে দেখার সময় নষ্ট করে লাভ নেই। চলো আমার বাড়িতে একটু দূরে, আবার ওইদিকে দেখবো, ওইদিকে, ঠিক আছে। ওইদিকে তো সামনে দোকান আছে আরও। তো ঠিক আছে, চলো তোমরা সবাই সঙ্গে নেবো, ঠিক আছে। এটাই মাছ বাজার, মানে এখানে সব রকমের মাছ পাওয়া যায়, কিন্তু আজকে আমি যেটা মাছ নিতে আসলাম তো ওটা পাইনি, ঠিক আছে। তো চলো সবাই তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা আমি তো বাড়ি চলে আসি, ওইদিকে তো পাইনি বাটা মাছ, ঠিক আছে। বাড়ির এইদিকেও আমি বাটা মাছ পাইনি। তো এই যে আমি নিয়ে আসি রুই মাছ, ঠিক আছে। এই যে দেখতে পারতেছো, আমরা এখন খুলতেছি। ওই যে এই যে আমার দিদি এটা খুলতেছে, ঠিক আছে। তারপর দিদি কীভাবে রান্না করতেছে আমি তোমাদেরকে দেখাবো, আমাদের নর্মাল যেটা রান্না। এই দেখো পিসগুলো দেখে নাও, এরকম করে নিয়ে আসছি, ঠিক আছে। জানি না কেমন হয়েছে, দেখতেই পারছো তোমরা। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আমার তো দাদার অবস্থা পুরো খারাপ এখন। দাদার মানে কি হয়েছে জানো, আমার দাদার অবস্থা হয়ে গেছে পুরো খারাপ, ঠিক আছে। তো ওর হয়ে গেছে ভিতরে হয়ে গেছে পাথর এবং হয়ে গেছে জন্ডিস, ঠিক আছে। এই যে দেখো ও তখন কিছু খাইতে পারবে না। এইটা হচ্ছে ভাত আর ওই যে খালি কি এটা পেঁপে সিদ্ধ দিয়ে যে খাওয়া দিচ্ছে। এই যে এটা হচ্ছে আমার দাদা, দেখো কন্ডিশন। তো এই যে আমার ভাগ্নি খাওয়া দিচ্ছে, ঠিক আছে। এই যে ও নিজে উঠেও খাইতে পারতেছে না, মানে কি বলবো। আর শরীরটা চলতেছে একটু হোক, কিন্তু তাও ও না শুয়ে খাবে। এই দেখো শুয়ে খাচ্ছে, দেখছো কন্ডিশনটা এতটাই খারাপ, আর কি করা যাবে। তো ঠিক আছে, চলো তোমরা সবাই সঙ্গে থাকো, তো দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে বন্ধুরা আমি চলে এসেছি এখন বাড়িতে, ঠিক আছে। মা বলে খাবে রোল, এই যে মায়ের জন্য নিয়ে আসি রোল, দেখতে পাচ্ছ তোমরা। এই যে এইটা এখন দিব মাকে, মা ভাগ্নি আর ভাগনা, এই তিনজন মিলে এরা খাবে। কেননা আমার কাছে নাই পয়সা, 30 টাকা ছিল, 30 টাকার রোলটা এনে দিলাম, ঠিক আছে। তো তোমরা এখন সবাই সঙ্গে থাকো। আর একটু পরে বানাবে আমার দিদি সবজি, তো তোমাদের সবজির ভিডিওটা আমি দেখাবো, ঠিক আছে। তো তোমরা সবাই সঙ্গে থাকো। এই যে বন্ধুরা আমি মাকে দিতে আসলাম রোল, কিন্তু ওই যে মা দেখো দাদাকে ইসে করে দিচ্ছে, ঠিক আছে, যে মালিশ করে দিচ্ছে। পুরা পিঠটা ব্যথা করতেছে, আর দাদারও পেটটা পুরা ব্যথা, ঠিক আছে। আর কালকে আবার মা আবার দাদাকে সকাল 7টার সময় নিয়ে যাবে। মা কোথায় নিয়ে যাবা? জন্ডিস ঝাড়ার জন্য, মানে প্রথমে আমাদের এখানে জন্ডিস ঝাড়তে হয়, তো জন্ডিস ঝাড়ার জন্য নিয়ে যাবে। তো ঠিক আছে, তারপর আবার পাথরের যে পাথর যে হয়েছে, পাথরের আবার অপারেশন তো আবার বাকি আছে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। সব সময় মানে দাদার খুবই কেয়ার করে মা, ঠিক আছে। খুবই দাদার জন্য ভাবে অনেক দিন থেকে। এই যে দেখো কড়াই গরম হয়ে গেছে, ঠিক আছে। এখন দিবে এই যে মাছগুলা, চলো দিদি দাও। হ্যাঁ ওই যে তেল দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখন প্রথমে মাছটাকে ভাজবে, দেখতে পাচ্ছ। এই যে মাছগুলা দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এই যে তারপরে মশলার মধ্যে দিবে, এই যে মাছগুলা তো দিচ্ছে, মশলার মধ্যে দিবে এই যে এগুলা দেখতে পাচ্ছ। ওইখানে আছে, এইখানে আছে আদা, পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা, রসুন কোথায়? ও আদা আর রসুন বাটা একসাথে আছে, ঠিক আছে। এই যে দিচ্ছে। বন্ধুরা দেখো মাছ ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এখন মাছগুলোকে উঠাবে, দেখতে পারছো কি সুন্দর হয়েছে না, কালারটা দেখো লাল লাল হয়ে গেছে। আমি এই পাশে যাই, এই পাশ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই যে দেখো মাছগুলা দেখছো একবারে সবগুলো একসাথে উঠে গেল, দেখো কি সুন্দর লাগতেছে না মাছ ভাজাগুলা। এখন কি করবে, এখন এই যে আর যে কিছু মাছ আছে বাকি, এই যে দেখতে পাচ্ছ যে গামলার মধ্যে এগুলো দিবে। এটা হচ্ছে মাছের মাথাটা, এই যে মাছের পিঠা। মাছগুলো না একটু ছুটতেছে এইভাবে, মানে ওটা তো চোখের মধ্যেও আসতে পারে, ঠিক আছে। ওই জন্য আমি আর আমার দিকে ক্যামেরাটা ঘুরাইলাম না, ঠিক আছে। ডাইরেক্টলি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে। এরপরে করবে সবজি রান্না। দেখো সবজিতে কি কি দেয় ওটাও তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। এখনো ভিডিওটা এখনো শেষ হয়নি, তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো মাছের তেলে, ওই যে মাছের যে তেলটা আছে ওই তেলের মধ্যে এখন ভেজে নেবে আলু। এই যে আলুগুলো দেওয়া হচ্ছে। তো এই মানে মাছের যখন মাছটা ভাজছিল তো ওইখান থেকে তেল বেড়ায় গেছিলো, ঠিক আছে। আর আমরা আবার এক্সট্রা একটু তেল দিচ্ছি, তো ওইখান থেকে এখন ভাজা হচ্ছে আলু।
ঠিক আছে। এরপর আলুর পরে দিয়ে দিবে ওই যে সব মশলাগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো মশলাগুলো সব এখানে দিয়ে দিবে, ঠিক আছে। সবাই দেখতে থাকো। এই যে বন্ধুরা দেওয়া হলো এখন হলুদ, এই যে দেখতে পাচ্ছ হলুদ দিচ্ছে। এই যে বন্ধুরা এখন দেওয়া হলো লবণ। দেখো এখন আলুটাকে নামানো হচ্ছে, ঠিক আছে। আলু ভাজা হয়ে গেছে, এই যে আলুটাকে নামানো হচ্ছে। তো বন্ধুরা এই যে দেওয়া হচ্ছে এখন জিরা ফোড়ন, এই যে দেখো জিরা ফোড়ন দেওয়া হয়ে গেল। এরপর দেওয়া হবে তেজপাতা, এই যে তেজপাতা দেওয়া হলো। এইবার একটু ঘাটতে হবে না, ওই যে একটু ঘাটাঘাটি হচ্ছে, ঠিক আছে। তো এই যে বন্ধুরা এখন সব দেওয়া হচ্ছে, পেঁয়াজ, ঠিক আছে, তারপর লঙ্কা দেওয়া হবে, তারপর রসুন আর আদা বাটা একসাথে, ঠিক আছে। এই যে একটু বন্ধুরা এখন দেওয়া হবে লঙ্কা, ঠিক আছে। এই যে লঙ্কা, হ্যাঁ, লঙ্কার পরে ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আদা আর রসুন বাটা একসাথে। এই যে ঘাটতেও হবে না, না হলে তো লেগে যাবে, ওটাকে ভালো করে একটু ঘাটতে হবে, যে ভালো করে ঘাটা হচ্ছে। এইবার দেওয়া হচ্ছে আদা আর রসুন বাটা, এই যে দেখতে পাচ্ছ আদা আর রসুন বাটা দেওয়া হয়ে গেল। এইবার একটু আরও ঘাটতে হবে ভালো করে, যে দেখতে পাচ্ছ এইভাবে। তো চলো এখন এরপর কি দেওয়া হবে দেখা যাক। এই যে দেওয়া হচ্ছে বন্ধুরা এখন লবণ, এই যে দেখতে পাচ্ছ লবণ দেওয়া হয়ে গেছে। এখন লবণ দিয়ে একটু ঘাটবে, এই যে এই যে দেখতে পাচ্ছ ঘাটা হচ্ছে সবজিটা। এবার আর একটু দেওয়া হলো হলুদ, কেননা হলুদ একটু কম হয়ে গেছিলো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এই যে হলুদ দেওয়া হলো। এই যে মশলা দেওয়া গরম জল দিয়ে এখন কষিয়ে নিবে এই মশলাটাকে, ঠিক আছে। এই দেখো গরম জল দিয়ে, মানে একটু বলে সবজিটা বলে টেস্ট হয় নাকি জানি না, তো গরম জল দিয়ে একটু দেখে নাও, এইভাবে করে দিচ্ছে, ঘাটে দিচ্ছে মানে সবজিটা। তো এই যে বন্ধুরা এখন দেওয়া হচ্ছে ভাজা আলু, ঠিক আছে। এই যে দেখো ভাজা আলুটা মশলার উপরে দেওয়া হয়ে গেল। এই যে এটাকে আরেকটু হবে ঘাটতে, আর একটু লাগবে ঘাটতে, হ্যাঁ। এই যে বন্ধুরা এখন আমার ভাগ্নি দিচ্ছে আমার দাদাকে মাথাতে একটু টিপে, এই যে দেখতে পারছো। কিরে বসা, এটা কি তুই টিপে দিচ্ছিস নাকি? ভালো করে দিতে পারিস না? হ্যাঁ, এই যে দেখো বন্ধুরা এইভাবে দিচ্ছে, ঠিক আছে। তো ঠিক আছে চলো, এখন আমি আরো যাচ্ছি রান্না করে, তো তোমরা সবাই দেখতে থাকো। তো বন্ধুরা আমি আবারও চলে আসি রান্না করে, যে দেখতে পাচ্ছ এবার মশলার মধ্যে দেওয়া হয়েছে জল, ঠিক আছে। কেননা আমরা তো ঝোল করবো না মাছের, কেননা আমরা তো ঝোল ছাড়া খেতে পারবো না। আমাদের মানে এটা কি সিদ্ধর জন্য? আচ্ছা, এটা সিদ্ধর জন্য। বন্ধুরা কি বলো তো, দেখো আমি তো রান্না বান্না করি না, আমি অতটা আমার নলেজ নেই, ঠিক আছে। আমার দিদি বানাচ্ছে, তো এই যে তোমরা দেখতে থাকো। এই যে এখন ঝোলের জন্য দেওয়া হচ্ছে জল, এটাও গরম জলে দেওয়া হচ্ছে, গরম জল দিয়ে ভালো টেস্টি হয়। তো এই যে দেখো এখান থেকে উঠে ডাইরেক্ট দেওয়া হচ্ছে জল, ঠিক আছে। এটা হলো ঝোলের জন্য জল দেওয়া। এর উপরে এখন দেওয়া হবে মাছ, ঠিক আছে। তো তোমরা সবাই দেখতে থাকো। তো বন্ধুরা এখন একটু ফুটতে হবে, ফুটার জন্য আমরা দিয়ে দিয়েছি থালা দিয়ে, এটাকে ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ থালাটাও হয়ে গেছে ছোট, ঠিক আছে, কোনো ব্যাপার না, চলে যাবে। তো তোমরা সবাই সঙ্গে থাকো। এই যে বন্ধুরা এখন আমরা তো উঠায় নিব। এই যে এটা হচ্ছে গরম মশলা, এই যে গরম মশলাটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। বাও বন্ধুরা সেন্টটাও খুবই ভালো আসতেছে, ঠিক আছে। এই যে দেখো গরম মশলা দেওয়ার পরে এই যে একটু ঘেটে নেওয়া হচ্ছে, দেখছো কালারটা কি সুন্দর আসছে না? আর মাছের পিসগুলো খুবই গোল গোল আসছে, বড় বড়ই আসছে। তো এই যে দেখো ঘাটা হচ্ছে। তো এখন হয়তো নামাবো আমি, কিন্তু বন্ধুরা আমি বলে দিচ্ছি আমি জানি না কিভাবে সবজি বানায়, তো আমি ডাইরেক্ট তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা সবাই সঙ্গে থাকো। বন্ধুরা এখন সবজি নামানো হচ্ছে, ঠিক আছে। এই যে দেখো হয়ে গেছে সবজি, এখন নামানো হচ্ছে এইখানে, এই দেখতে পাচ্ছ, বাস হয়ে গেছে নামানো। দেখছো বন্ধুরা কি সুন্দর লাগতেছে, সবজিটা দেখো কি সুন্দর লাল হয়েছে। এগুলাই মশলা দিয়ে আমরা মানে রান্না করি, মানে যখন মাছ নিয়ে আসা হয় এইভাবে রান্না করা হয়, দেখতে পাচ্ছ। ভালো হয়েছে বন্ধুরা, ঠিক আছে। তারপর এটা এখন গরম আছে, একটু ঠান্ডা হবে, তারপর সবাই মিলে আমরা খাবো। এইটুকু সবজি আমাদের হয়ে যাবে, বাস ইনাফ, এতটাই, ঠিক আছে। চলো তোমরা সবাই দেখতে থাকো। তো এই যে বন্ধুরা আমি এখন ভাত খেতে বসে গেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর আমি এইভাবে ভিডিওটা শ্যুট করছি কারণ অন্ধকার আছে। এই যে দেখো সবজি, এটা হচ্ছে মুসুর ডাল, এইটা হচ্ছে মাছ দেখতে পারলা যেটা দিদি বানাইছে, এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে লবণ। এই যে সবাই বসে গেছে দেখো, এই যে মাও খাচ্ছে, ওইখানে ভাগ্নি আছে, যে ভাগ্নিও খাচ্ছে, ঠিক আছে। তো ঠিক আছে চলো দেখা হচ্ছে এরপরে নতুন ফ্রেশ ভিডিও আছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখা হচ্ছে নতুন ফ্রেশ ভিডিওতে। তো বন্ধুরা এখন বেজে গেছে রাত 2:30, ঠিক আছে, মানে 3টা বাজতেছে। আমি অত ভালো করে ঘুম হয়নি, ঘুম থেকে উঠলাম, দেখলাম যে দাদা দেখো বমি করতেছে এখানে পুরা, এই যে মানে শরীরটা এতটাই খারাপ যে বমি করতেছে, ঠিক আছে। কি করা যাবে, মানে ওর পেটের ব্যথা, পুরা পেটের ব্যথার জন্য বমি করতেছে, ঠিক আছে। তো সবাই তোমরা সঙ্গে থাকো, চলো।